বাংলাদেশের চলমান সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় এবং মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাসাবাড়িতে হামলা এবং আগুনের ঘটনা ঘটেছে। বলা হয়েছে কমপক্ষে 14টি স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের বাসভবন এবং নিজস্ব কার্যালয়ে হামলা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এটি ঘটেছে রবিবার। আওয়ামী লীগের অন্তত 20টি কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। কমপক্ষে 11টি জেলায় সরকারি বিভিন্ন স্থাপনা, থানা, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া গত শনিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা করার পর চট্টগ্রামে বিএনপির 4 নেতার বাসায়ও বাড়িতে হামলা হয়েছে। ঢাকায়ও বিএনপির কয়েক নেতার বাড়িতে হামলা হয়েছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। রবিবার সন্ধ্যা 6:30টার দিকে পিটিআই সড়কের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এছাড়া চাঁদপুর শহরে জ্যাম সেনগুপ্ত রুটে অবস্থিত সমাজ কল্যাণমন্ত্রী দীপুমনির বাসায় এবং চাঁদপুর পৌরসভা কার্যালয়ে ভাঙচুর হয়েছে। বরিশাল নগরের নবগ্রাম রুটে অবস্থিত পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল 5 আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাড়িতেও বেলা 2টার দিকে হামলা করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া এ সময় মোটরসাইকেলও অগ্নিসংযোগ করা হয়। দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে হুইপের বাসার সামনে থাকা পুলিশের 2টি গাড়ি ভাঙচুর এবং এগুলিতে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশ ছড়া গুলি করে এবং এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হবিগঞ্জে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে আন্দোলনকারীরা ওই বাড়িটি ঘিরে ফেলেন এবং সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। অবরুদ্ধ ব্যক্তিরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে দফায় দফায় গুলি ছুড়ে বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ পৌর শহরের খেদন সর্দার রোড এবং পৌর শহরের স্টেশন রোড এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সংসদ সদস্য হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য যিনি এবং বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাড়িতে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এছাড়া নীলফামারীতে বিক্ষোভকারীরা সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাসভবন, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং পুলিশ বক্সে ভাঙচুর এবং আগুন দেয়। টাঙ্গাইল শহরে বিক্ষোভকারীরা টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগ করে। এ সময় 7টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পৌরসভার মেয়র শিবনাথ এলাকার সিরাজুল হকের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া টাঙ্গাইল সদরের বাইপাস সড়কের দরুন এলাকায় সংসদ সদস্য তানভীর হাসানের মালিকানাধীন পেট্রোল পাম্প এবং হাইওয়ে রেস্তোরাঁয় ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া ময়মনসিংহের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়। লক্ষ্মীপুরের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর। বগুড়ায় সংসদ সদস্য মুজিবুর রহমান এবং খুলনায় সংসদ সদস্য শেখ হেলালের বাসভবনে হামলা এবং আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর থানায় আগুন দেওয়া হয়েছে। এ সময় থানা সংলগ্ন দোকানপাট, উপজেলা ভূমি কার্যালয় এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আরও ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। নেত্রকোনায় পুলিশের গাড়িতে হামলা করে 10টি পিস্তল এবং 400টি গুলি লুট করে নেওয়ার খবর পাওয়া গেছে। এই সময় 6 পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়। এভাবে সারা দেশে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপির বাসা এবং আওয়ামী লীগের কার্যালয় এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে রোববার সারাদিন ধরে। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব সহিংস ঘটনার দায় স্বীকার করা হয়নি, তবে এসব ঘটনার সবগুলো ক্ষেত্রেই বিক্ষোভকারীরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।